নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাঙ্গুস ব্লগ। আজকের দিনটা হলো বুধবার সন্ধ্যাবেলায় আমি গুটি গুটি পায়ে আগিয়ে চললাম আমাদের হোম টাউন বুদবুদের বাজারের দিকে। এখানে আমরা কিছু স্ট্রিট ফুড খাবো আর এরপরে আপনাদের দেখাবো বর্ধমানের কিছু ইউনিক মিষ্টির সন্ধান। এই যে আমি আর আমার হাজব্যান্ড চললাম আমাদের বাজারের দিকে, যেখানে স্ট্রিট ফুড পাওয়া যায়। এই হলো আমাদের গ্রামের ছোট্ট বাজার। ছোট্ট বলা যাবে না, আমাদের এখানে বাজারটা বেশ বড়ই। আর এটা ঠিক গ্রামও বলা যাবে না, এটা টাউন হয়ে উঠছে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। এখানে দেখছেন এরকম টোটো, এখানে কিন্তু অটো পাওয়া যায় না। আর এখানে বেশিরভাগ লোকের কিন্তু সাইকেল, মোটর বাইক, স্কুটি, নিজের ভেহিকেলস আছে। এখানে কিন্তু খুব একটা শহরের মতন গাড়ি ঘোড়ার গ্যাঞ্জাম নেই, ট্রাফিক নেই। এখানে একটা স্বচ্ছ পরিবেশ, যেখানে আপনারা গেলে পরেই মনটা ভালো হয়ে উঠবে। এইসব দেখে এবার আমরা আগিয়ে চলবো আমাদের স্ট্রিট ফুডের দিকে। এখানে এই বাজারে কিন্তু কাপড় জামা, সবজি, ফল, হাট বসা সবই পাওয়া যায়। এই বাজারটা একদম গম করে সন্ধ্যাবেলার দিক দিয়ে। এবার আমরা আগিয়ে গেলাম আমাদের স্ট্রিট ফুডের দিকে। এখানে দেখেছেন এরকম স্টল অনেক। এখানে স্টলে মোমো, এগ রোল, চিকেন রোল, চিকেন ললিপপ, চাউমিন, পাস্তা সব কিছুই পাওয়া যায়। প্রথমে আমরা নিয়ে নেব চিকেন ললিপপ। এই দেখুন এখানে চিকেন ললিপপ কিন্তু একদমই লাল না, কেন কি এখানে কিন্তু কোনো ফুড কালার ইউজ করা হয় না। তারপরে আমরা নিয়ে নিই এগ রোল। এগ রোলের রুটিগুলো দেখেছেন একদম নরম। আর সবথেকে ইউনিক এখানে ফুচকা, যেটা পেঁয়াজ দিয়ে তৈরি হয়। এই দেখুন পেঁয়াজ কেটে রেখেছে, আর এখানে ফুচকাটা দুর্দান্ত খেতে। এসব খেয়ে পরের দিন আমরা পৌঁছে গেলাম বর্ধমান বাস স্ট্যান্ডে। প্রথমেই আমরা খেয়ে নিলাম কচুরি, ছোলার ডাল দিয়ে কচুরি। ছোলার ডালটা আলু দিয়ে তৈরি করেছিল, আর কচুরিটা খুবই সুন্দর ছিল। আমার বরকে জিজ্ঞেস করার পরে যে কীরকম টেস্ট, দেখুন কি রিয়াকশান দিই। কীরকম খেতে? তারপরে আমরা খেলাম মিষ্টি দই আর কালো জাম। মিষ্টি দইটা এখানের কিন্তু একদম সাদা, কলকাতায় যেরকম লাল পাওয়া যায় সেরকম না, একদম সাদার, খেতে খুবই সুন্দর, খুবই অপূর্ব। তারপরে আমরা খেলাম কালো জাম। এই মিষ্টিটার নাম কালো জাম এই জন্যেই, এটা উপর দিয়ে জামের মতন কালো আর ভিতরে ঠিক জামের রঙের লালচে ভাব মতন তৈরি। এটা কিন্তু ভাজা এক মিষ্টি একটা, আর খেতে খুবই সুন্দর। উপরটা একদম শক্ত, ভিতরটা নরম আর রসে পুরো টুকুটুকু। এই খেয়ে আমরা খেলাম বর্ধমানের একটা স্পেশাল মিষ্টি, যেটাকে বলে মন্ডা। দেখেছেন দুটো মিষ্টি একসাথে জোড়া, আর এটা চিনি দিয়ে তৈরি হয়, এটাকে বলে মন্ডা। আর তারপরে বর্ধমানের ফেমাস সীতাভোগ মিহিদানা, কে না খেয়েছে। এই সব খেয়ে আমরা চলে এলাম কলকাতার দিকে। এটা কীরকম লাগলো নিশ্চয়ই জানাবেন।